শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 অক্টোবর 18 আশ্বিন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 10 অক্টোবর অসম সরকারের কাছে আসবে রিপোর্ট। জুবিন গার্গের মৃত্যু না হত্যা জানা যাবে আগামী 11 অক্টোবর, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গার্গকে ডাল বানিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ এক ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা ঘটল 5 গ্রামে। 5 গ্রামের জানকি বাজার ডলিডহর গ্রান্টে বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোরী। সোমবার কুজাগরি লক্ষ্মী পূজা, বরাকে কেনাকাটায় ব্যস্ত মানুষ। কাছাড় জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হিলারা হাই স্কুলের বারান্দায় উদ্ধার এক মৃতদেহ নিয়ে তীব্র চাঞ্চল্য। শিলচর মেডিকেল রোড সংস্কারের 5 থেকে 7 দিনে বিটুমিনস ওভারলে উঠে গিয়ে অসংখ্য গর্ত। মিজোরামে গভীর খাদে লরি, মৃত্যু ঘটল দলাইয়ের চালক ও খালাসির। বামুনি ময়দানে পুজো মণ্ডপে জুবিন গার্গের গান বাজানোর কথা বলায় হত্যাকাণ্ড, গ্রেফতার 8 অভিযুক্ত। উমরা হজ পালনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব। কফ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেফতার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, ফাস্ট্যাগ নেই, আগামী 15 নভেম্বর থেকে টোলে নতুন নিয়ম, দিতে হবে বেশি টাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ 5 গ্রামে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা। 5 গ্রাম ডলিডহর গ্রান্টে বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোরী। বাড়ির উঠানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোরী। আজ রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাটি ঘটল 5 গ্রাম জানকিবাজার এলাকার ডলিডহর গ্রান্টে। জানা যায়, সার্ভিস লাইনের সংস্পর্শে সে প্রাণ হারালো রুহালা বেগম নামের বছর 13 কিশোরী। বাড়ির লোকদের বয়ান মতে 1 বছর আগে রুহালাদের ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিভাগ, কিন্তু বিচ্ছিন্ন করে শুধু মিটার থেকে। এলটি লাইন থেকে মিটার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল, সেটা কারো জানা ছিল না। দিন দিন লাইনটি একেবারে মাটির কাছে চলে আসে। জিআই লাইনে বিদ্যুৎ থাকার দরুন অকালে কিশোরী প্রাণ হারায়। গ্রামের লোকরা বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেন। বিভাগীয় কর্মীদের গাফিলতির জন্যই কিশোরীর মৃত্যু ঘটে। তারা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে মৃতদেহ উঠান থেকে তুলে নিতে দেননি পুলিশকে। এ ঘটনার খবর পেয়ে পৌঁছেন সার্কুল অফিসার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও। এই ঘটনায় চাপা উত্তেজনা দেখা দেয়। সরেজমিনে এসডি আসার দাবি জানান। জুবিন গার্গের মৃত্যু না হত্যা, অসম সরকারের কাছে রিপোর্ট আসবে 10 অক্টোবর, জানা যাবে 11 অক্টোবর, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গার্গকে ডাল বানিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্তের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে সমালোচকদের কঠোরভাবে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কিছু গোষ্ঠী জুবিনের মৃত্যু বা হত্যার তদন্তকে বিঘ্নিত করার চেষ্টা চালিয়েছিল এবং দুর্ঘটনার দিনে গৌহাটিতে অশান্তি সৃষ্টি করেছিল। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আপনি সরকারের উচ্ছেদ অভিযানকে পছন্দ না করতে পারেন, আমার উপর রাগ হতে পারে, কিন্তু জুবিনকে ডাল বানিয়ে প্রতিশোধ নেওয়া উচিত নয়। মিজোরামে
গভীর খাদে লরি, মৃত্যু ঘটল দলাইয়ের চালক ও খালাসির। মিজোরামের লুংলে রোডের মুয়ালটুয়াম নামক স্থানে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গাড়ির চালক ও খালাসির মর্মান্তিক মৃত্যু। গভীর খাদে পড়া গাড়ির চালক ও সহচালকের মৃতদেহ আজ রবিবার সকালে উদ্ধার করা হয়। নিহতরা হলেন কাছাড় জেলার দলাই থানা এলাকার নর্থ হাওয়াইতাঙ্গের বাসিন্দা ৩৫ বছর বয়সী আশিকুদ্দিন লস্কর এবং ২১ বছর বয়সী খালাসি সাবির আহমেদ মজুমদার। প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত দুজন গত বুধবার করিমগঞ্জ থেকে AS11 GC 0477 নম্বরের গাড়িতে বিস্কুট জাতীয় সামগ্রী লোড করে মিজোরামের লুংলেইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। শনিবার রাতে গন্তব্যে পৌঁছানোর প্রায় 40 কিলোমিটার আগে মুয়ালটুয়াম নামক স্থানে পৌঁছাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা একই গ্রামের অন্য একজন যাত্রী সামান্য আহত হলেও কোনোমতে খাদ থেকে উপরে উঠে আসতে সক্ষম হননি। তিনি টেলিফোনে দুর্ঘটনার খবর আশিকের পরিবারকে জানান। এদিকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে থাকা মুয়ালটুয়াম বস্তির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। রবিবার সকাল আনুমানিক 9টার দিকে তারা গভীর খাদ থেকে চালক আশিকুদ্দিন লস্কর এবং খালাসি সাবির আহমেদ মজুমদারের মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসেন। দুর্ঘটনার খবর পেয়ে মিজোরাম রাজ্যের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। একই গ্রামের এই দুই যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা নর্থ হাওয়াইতাং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে আশিকুদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী সহ অবুঝ 4 শিশু। উমরা হজ পালনে নতুন নিয়ম চালু সৌদি আরবের। এবার উমরা পালনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। যে কোনো নিয়ম ভঙ্গের জন্য উমরাকারী এবং এজেন্ট উভয়কে জরিমানা করা হতে পারে। এতে ভ্রমণ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খল হবে বলে আশা কর্তৃপক্ষের। গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন, হোটেল বুকিং এবং পরিবহন সহ সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সব হজযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড উমরা ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার সঙ্গে সফরের সময়সূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। এমনকি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে। এছাড়া এখন থেকে পর্যটক ভিসায় উমরা পালন সম্ভব নয়। এছাড়া ভিসার মাধ্যমে আবেদনের সময় হোটেল বুকিং করতে হবে। মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল বেছে নিতে হবে। হোটেলে না থেকে পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। যাত্রার সময় পরিবর্তন বা পৌঁছালেও এই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। পরিবহনের ক্ষেত্রে পথচারী, ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। হিলারা হাই স্কুলের বারান্দায় উদ্ধার এক মৃতদেহ নিয়ে তীব্র চাঞ্চল্য। কাছাড় জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। অনুমান করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মৃত ব্যক্তির নাম শিবু দাস, যার বাড়ি হাই স্কুল থেকে 100 মিটার দূরে অবস্থিত। আজ রবিবার সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবু দাসের দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাছাড় জেলার ডিএসপি মানবেন্দ্র বরা, কালাইন থানার ওসি মিরাজ দলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের এক দল সদস্য। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টলর,
পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবু দাসের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ফাস্ট্যাগ নেই, আগামী 15 নভেম্বর থেকে টোলে নতুন নিয়ম, দিতে হবে বেশি টাকা। এবার থেকে ফাস্ট্যাগ না থাকলে টোলে দিতে হবে বেশি টাকা। আগামী 15 নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি ন্যাশনাল হাইওয়েতে টোল আদায়ের নিয়মে পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুসারে যদি বৈধ ফাস্ট্যাগ ছাড়া কেউ অনলাইনে টোল দেন, তাহলে তাকে টোল ফি এর 1.25 গুণ দিতে হবে। আগে এই পরিমাণ দ্বিগুণ ছিল। মন্ত্রক জানিয়েছে 15 নভেম্বর থেকে দেশব্যাপী নতুন নিয়ম কার্যকর করা হবে। এই পরিবর্তনের পেছনে সরকারের লক্ষ্য হল নগদ লেনদেন হ্রাস করা এবং ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত করা। কফ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেফতার। কফ সিরাপ খেয়ে একের পর এক শিশুর মৃত্যু। কফ সিরাপ আতঙ্কে একাধিক রাজ্যই নিষিদ্ধ করা হয়েছে এই সিরাপ। এবার এই চিকিৎসক এই সিরাপ প্রেসক্রাইব করেছিলেন। যার কথা মতো ঔষধ খেয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে, তাকে গ্রেফতার করা হলো। আজ রবিবার বুরেই মধ্যপ্রদেশের চিতওয়ারা থেকে ডক্টর প্রবীণ সোনিকে গ্রেফতার করে পুলিশ। এবার শেষ খবরটি। বামুনি মৈদামে পূজা মণ্ডপে হত্যাকাণ্ড, গ্রেফতার 8 অভিযুক্ত। গৌহাটি মহানগরের বামুনি মৈদাম রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে হত্যাকাণ্ডের 8 জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করায় অবিনাশ রজক নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন করে উন্মুক্ত যুবক দলের একটি দল। দুর্গাপূজা মণ্ডপে নাচতে নাচতে অবিনাশ জুবিন গার্গের গান বাজাতে অনুরোধ করেছিল। অভিযোগ অনুযায়ী এতে উত্তেজিত হয়ে সুজিত সরকার ও রাতুল বরার নেতৃত্বে 20 থেকে 25 জন যুবকের একটি দল অবিনাশ রজককে বেধড়ক মারধর করলে গুরুতরভাবে আহত হয়। পরে আহত অবস্থায় অবিনাশকে গীতানগরের কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে এই ঘটনা নিয়ে শনিবার চানমারি থানায় একটি সংবাদ সম্মেলন করেন ডিসিপি অমিতাভ বসুমতারি। তিনি জানান, ঘটনার দিন থেকে পলাতক থাকা 8 জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।